শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো আছি। আর এই যে সকাল সকালে আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে, মেয়ের শরীরটা না খুব একটা ভালো না, ওর আবার একটু পেটের প্রবলেম আছে। কালকে রোদটার মধ্যে খুব রোদ ছিল, তোর মধ্যে দিয়ে কলেজ থেকে এসে পুরো গরমটা লেগে গেছে। এখন সকাল সকাল তো তারপর আমি এখন বললাম কি, একটু মাথায় তেল দে, তেল তো দিতেই চান, একটু তেল দিয়ে একটু কলের একদম টাইমে জলটা ঠান্ডা আছে দিয়ে একটু স্নান করে নিই। স্নান করে এখন বসছে, দেখো সপ্তাহে একটা দিন ম্যাথ পড়া থাকে, আজকেই আছে 11টা থেকে। কি বলবো, আর মানে মাথাটা না গরম হয়ে যায় ঘুম থেকে উঠেই যদি এরকম। তারপর আমি তো সকালবেলা উঠে ফুল টুল তুললাম, আজকেও 5টা বেশ জবা ফুটেছে জানো তো, বেশ বড় বড়। তো তুলে টুলে সব রেখে টেকে দিয়ে আসলাম, গামছা ভিজিয়ে ফুলের উপর রেখে দিই, ঠাকুর ঘরটা মুছে। তারপর এই যে এখন একটু ওরা দাদাভাই উঠলো, তোমাদের দাদাভাই হরলিক্স খেলো না, শুধু বিস্কুট খেয়ে বাজার চলে গেল। মেয়েকে এখনো ওয়ারেস দিলাম, আর দুটো বিস্কুট আর ওয়ারেস দিলাম। আমি বললাম এখন পাখার নিচে ঠান্ডা মাথা আছে, এখন স্নান টান করেছি, একটু বস। আমি যে একটু চা নিলাম, চা বিস্কুট করলাম, বিস্কুট তো করি, বিস্কুট নিয়েছি, চা করলাম। চা বিস্কুট খেয়ে এখনো শুধু বিছানা বিছানায় তোলা হয়েছে, আর কিছু কাজ হয়নি। মেশিনে সব কাঁচা হচ্ছে, জল ভরা হচ্ছে মেশিনে, কাঁচা হয়ে গেছে, জলটা ভরা হচ্ছে। আর টুকটাক দেখি এখন ঘরের অনেকগুলো, ভাবলাম একটু সোফা টোফাগুলো একটু ঝাড়বো। অন্য সময় না হয় না, সকাল সকাল রান্না থাকে তো অসুবিধা হয়, অফিসে রান্না থাকলে। দেখা যাক কতটা করতে পারি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, মেয়ের শরীরটা খারাপ হলো, টিফিনও কিছু করতে ইচ্ছা করছে না, ভেবেছিলাম করবো, সব রেডিও করে রেখেছিলাম, সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। যাই হোক, তারপরে দেখো কই মাছ নিয়ে এসে আজকে বাজারে ঢুকেই নাকি আমি বলেছিলাম যদি একটু কই মাছ পাও নিয়ে আসবে, মাছের ঝোল ভাত করবো, কারণ কই মাছের ঝোল ভাত খেতে না ভীষণ ভালো লাগে। আর বেশ বড় সাইজেরই কই মাছগুলো পেয়েছে, বাস ভালো করে পিটে পিট করে একটু ভেজে নিলাম, কারণ কই মাছটা খুব কড়া ভাজে না। তারপরে দেখো এদিকে উচ্ছে আর ওই যে করলার আলু ভাজা, যেটা রোববার দিন হয়, সেটা বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, একদম অল্প তেল দিয়ে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে মাছটা মানে উল্টে দিয়েছি, কারণ জ্যান্ত মাছ তো খুব কড়া ভাজে না, মোটামুটি ভেজে নিয়েছি, আর কিছু রুই মেরেচও ভেজে নিলাম। তারপরে দেখো কড়াতে একটু সাদা জিরে ফোড়ন দিই, আর কই মাছের জন্য আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে দিই, ভীষণ ভালো হয় খেতে। বেশ আলুগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেবো। আর মশলাটা রেডি করা আছে একদম, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু সামান্য রেড চিলি আর 2 পিস টমেটো, বাস। এই মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে গেছে একদম মশলা দিয়ে। আর এই ঝোলটা খেতেই খুব ভালো লাগে, তেল কইও ভালো লাগে, কিন্তু এটা একদম জ্যান্ত তো, আমি ভাবলাম যে ঝোলটাই ভালো লাগবে। আর সত্যি ঝোল খাওয়ার জন্যই বলেছিলাম আনতে। আর এমনিতে তো মেয়ে এই মাছ খায়ও না, কই মাছও খেতে পারে না, ওর খুব খাঁটা লাগে। তবে এই মাছটা বেশ, মাঝখানে বেশ সলিড মাছ ছিল। তারপরে দেখো আলু করলা ভাজাটা হয়ে গেছে। এবার কী করলাম বলো তো, কড়াতে একটু নারকেল কোড়াটা অবশিষ্ট ছিল, দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে শাপলা। মেয়ে তো খেতে চায়, কিন্তু আর কি করা যাবে, ও তো খেতে পারবে না। তবে আরও অনেকটা এনেছি জানো তো। আমি বললাম এত আমরা দুজন মানুষ খাবো, আমি আর মেয়ে, তো তোমাদের দাদাভাই খায় না। হ্যাঁ, তাহলে এত কী হবে বলে, ও বললো যে নিয়ে যাও সব। আরে বাবা, সব শুধু শুধু এতগুলো, তারপর কেটে রেখে দিলাম, জানি না থাকবে কি না ফ্রিজে প্লাস্টিকে করে। দেখো এই মাঝখানে মাঝখানে একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, বাস। আর একদম কচি শাপলা তো, নারকেল দিয়ে শাপলা ভাজাটা আমার একদম তৈরি। এটা আমি পেঁয়াজ দিয়েও করি, নারকেলটা খুব ছিল তাই দিলাম। আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে। মেয়েও কিন্তু শাপলাটা খেতে বেশ ভালোবাসে। আর শাপলা তো মহালয় হয়ে গেলে আর খাওয়া যাবে না, মানে খাই না। দেখো মাছের ঝোল আমার একদম রেডি, টকবক করে ফুটছে একদম, বাস। গ্যাস অফ করার পর দেখো একদম পুরো সর পড়ে গেছে। মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার এদিকে একটু আমের চাটনি বসিয়ে দিলাম, আর এই যে একটু কিশমিশ আর আম দিয়ে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে মেয়ের জন্য সব সবজি কাঁচকলা টাচকলা দিয়ে একটা ঝোল করছি। দেখো রান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এখানে পরিষ্কার সব, বেসিনও পরিষ্কার হয়ে গেছে। হারপিকের এই নতুন ফাইলটা এখানে বার করলাম, যখন বাথরুমে লাগবে না, মনে থাকবে না, ওই জন্য সামনে রেখে দিলাম। বাথরুমে এটা ফুরিয়ে এসছে, ওই জন্য এখানে এবার যখন আবার পরিষ্কার করবো এটা নিয়ে যাবো। এটাও এখানে রাখা হচ্ছে। দেখো বাসন টাসনগুলো অনেকগুলো নেওয়া হয়েছে এখানে রান্না করতে করতে, এগুলো সব শুকিয়ে গেছে। চান করবো এখন, কারণ মেয়েরও হয়ে গেছে, মেয়ের কাছে বাড়িতেই আছে, ওর আর করতে যাওয়ার ক্ষমতা নেই ওর আর। যাবো, স্নান টান সব হয়ে গেছে, এবার আমি করবো, তারপর তোমাদের দাদাভাই করবে। একটু রোদ একটু মেঘ এরকমই হচ্ছে, সকালবেলা মারাত্মক রোদ ছিল, এখন আবার একটু মেঘ করেছে দেখছি।
চলো যাই স্নান টান করে নিই। দেখো পুজো দেওয়া হয়ে গেল। সত্যি জবা ফুলগুলো কি ভালো লাগে বলো পুজো দিতে। ওখানেও দেওয়া আছে বিপত্তারিণী মাদ্দামা। এই দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি, কিন্তু মেয়ে তো খেলোই না, নামমাত্র বসলো। ওকে ওই ঝোল দিয়ে খাইয়ে দিয়েছিলাম, মানে দিয়েছি ভাতটা মেখে ঠেকে দিলাম, 2 গ্লাস খেয়ে উঠে গেল, শুয়ে পড়েছে গিয়ে। দেখো এই যে আলু করলা ভাজা, তারপরে এই যে শাপলা করলাম। তোমার দাদাভাই খায় না শাপলা, ওই জন্য আলু করলা ভাজা বেশি করে দিয়েছি। আর কিছু করিনি, আর ভালোও লাগছে না কিছু। কই মাছের ঝোল আলু দিয়ে আদা বাটা দিয়ে আমের চাটনি করেছি, খেয়ে নিই এখন। আর দই তো কালকে করে রেখেছি, দইটা পুরো রয়েছে। মেয়ে এত ভালোবাসে, ওকে খেতে মানে ওকে দেবো না আজকে, দেখি কালকে ভালো হলে দেবো। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর এখন 7টা বাজে। আজকে একটু দেরি করেই আসলাম তোমাদের সামনে, কারণ সন্ধ্যে দিতে গিয়ে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তারপর ছাদে একটু হাঁটছিলাম, তোমাদের দাদার গাছে একটু জল দিচ্ছিলাম, যে 2-3 কালকে দিয়েছে, আর যেহেতু তাড়াতাড়ি এসে কালকে ওই জন্য দিয়েছে। আর আজকেও বললাম বাড়ি আছে যখন একটু দিয়ে দেবো। যে উফ, আর বুঝতে পারছো তো কত কাজ, তাহলে বাড়ির কাজ কত কঠিন। আর তারপরে কি বলো তো, মেয়ে তো পেটের প্রবলেম বললাম তোদের ভোর রাতের থেকে একদম। এখন আবার বিকেল থেকে গায়ে জ্বর, মানে একটার থেকে আরেকটা হয়ে যাচ্ছে। কি বলবো, যে স্যারের কাছে পরে ফোন করেছিলাম স্যারকে, তারপরে স্যার আবার আমাকে যখন করছিলাম তখন ফোন করলে বললো স্যার যে ঠিক আছে, আপনি যদি শরীরটা ভালো থাকে রাতের দিকে একটু পাঠিয়ে দেবেন এই 7টার পরে। ভাবলাম পাঠাবো, দেখো এখন আবার জ্বর। কারণ সবারই মানে একটা দিন সপ্তাহে পড়া তো কোর্সগুলো তো শেষ করতে পারবো, তারপরে সামনে পুজো টুজো যাবে, তখন আবার অ্যাবসেন্ট। কী ঝামেলায় যে পড়েছি। এখন বাবা একটু আমি নাকি নুন চিনি জলটা ভালো করতে পারি না, বাবা খুব ভালো করে। যে বাবা হচ্ছে না মামি করে দেবে, আজ না মেয়ে আবদার করেছে তুমি দাও করে। বাবা নুন চিনি জলটা বেশ ভালো করে। একটু ঠান্ডা জল, আমি বললাম যে এমনিতে তো পেট গরম থেকেই জ্বরটা হয়েছে মনে হয়। আর মানে রোদটা লেগে গেছে না তো, আমার দিদির ছেলেটারও নাকি হয়েছে। মানে এই সিজনটা 2 দিন এত রোদ দিয়েছে না, আর এতদিন বৃষ্টি হচ্ছিল, এই রোদটাতেই মারাত্মক শরীরটা সব খারাপ হয়ে গেছে। এখন একটুখানি মুড়ি দিলাম, শুধু খেতে তো চায় না, কি আনলাম দেখ কিছু তো দিতে পারবো না তোকে। আমি একটু চা বিস্কুট নিয়ে বসলাম, 1/2 কাপ চা করলাম, দুধ চাই করেছি, কারণ আজকে তো খুব রিচ খাইনি, আজকে ঝোল ভাত খেয়েছি। আজকে মাছটা সত্যি খুব ভালো ছিল। ও দাদাভাই বলছিল তো জলে যা লাফাচ্ছিল, বলছে কি ভিড় হয়ে গেছে যেন এই মাছ কেনার জন্য। আমি জিওল মাছের ঝোল ভাত তো খেতে সত্যি ভালোই লাগে। আমার মেয়ে আবার কই মাছ খেতে পারে না, আর কই মাছগুলো সত্যি খুব ভালো ছিল আজকে। আর আমার না এরকম ডুবো ডুবো করে আলু কেটে মায়ের থেকে সেটা আমার মানে বিয়ের আগেও মা করতো, বেশ আলু আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোলটা খেতে ভীষণ ভালো হয়। আমার দাদাভাইও বলছে খুব ভালো হয়েছে ঝোলটা। চাটা খাবো, খেয়ে আজকে এডিটিংয়ে কিচ্ছু কাজ করিনি। অন্যদিন তবু দুপুরবেলাতে মানে এই 5:30 সাড়ে 5টা থেকে একটু কিছুটা এগিয়ে রেখেছি, কিচ্ছু করিনি। মেয়েটার শরীর খারাপ তো কিছু ভালোই লাগছে না। তাহলে চলো আবার পরে আসবো। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ মেয়েকে 10টা বাজার আগেই না ওকে এই কটা ভাত সে সবজি দিয়ে তো খেতে চাইছে না, জোর জবরদস্তি করে একটু, কারণ ওর সন্ধ্যা থেকে আবার জ্বর হয়ে গেছে তো, 102-এর মতো জ্বর ছিল। ওষুধ খাইছি তখন তো ঘাম দিয়েছে, কমে গেছে। এখন জানি না কেমন আবার রাতে যদি হয়। সকাল মানে ভোর থেকে ঘুম নেই, দুপুরবেলা আমার একটু ঘুম হলো না, কি গরম লাগছিল, ভাল লাগছিল না। এখন ভাবছি যে যদি আবার করে যে রাত্রিবেলাটা যেন একটু শুতে পারি। খেয়ে দিয়ে তো খাওয়াই গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে 11:10 বাজে। যে একটু ছাদে তোমাদের দাদাভাইয়ের আমি একটু হাঁটছিলাম, মেয়েকে বললাম চলো একটু হাঁটবি, ওরা শরীর দিচ্ছে না, ও শুয়ে পড়েছে, ঘুমোয়নি, শুয়ে একটু মোবাইলটা দেখছে মাঝে মাঝে। দেখো এখানে একটা কী হয়েছে, কি ব্যথা, হাত দিতে পারছি না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথেও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।